ونتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب الآذان الفصل الأول عن أنس رضي الله عنه قال ذكروا النار والناقوس وذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الأذان ويوتر الإقامة قال إسماعيل وذكرته لأيوب فقال إن الإقامة الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم ইনশাআল্লাহ আজকে আমরা কিতাব সালাতের বাবুল আযান আযান অধ্যায়ের হাদিসগুলো পড়ব মিশকাত শরীফে যেগুলো আসছে যারা যেখান থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ আযান অর্থ হচ্ছে এলান ঘোষণা দেওয়া وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে হজ আকবরের দিন ঘোষণা মানুষের প্রতি মুয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা আগের আয়াত সূরা বারাতের এটা সূরা হজ্জের আপনি ঘোষণা দেন মানুষের মধ্যে হজের তারা পায়দলে হেঁটে অথবা সওয়ার হয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে আযান শব্দের অর্থ হচ্ছে এলান ঘোষণা দেওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় ইলানুন লিস-সালাত বিকালিমাতিন মুআয়্যানা মাখসুসা সুনির্দিষ্ট শব্দ দিয়ে নামাজের জন্য মানুষকে আহ্বান করা এটাকে আযান বলা হয় আযান প্রশ্ন হয়েছে হিজরতের পরে নামাজ আগে নামাজ পড়েছেন তখন এই আযানের পদ্ধতি ছিল না হিজরতের পরে এই আযানের প্রচলন হয়েছে এবং সেটা স্বপ্নের মাধ্যমে প্রথমে এলাম হয়েছে পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন সেই কারণে এটা ইসলামী শরীয়তের মধ্যে বিধিত হয়ে গেছে আযান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের জন্য দেওয়া হয় অন্য নামাজের জন্য নয় এমনি আযানের শব্দগুলো বিভিন্ন সময় বরকতের জন্য দেওয়ার পক্ষে হাদিস দলিল আছে তার মধ্যে একটা হচ্ছে বাচ্চা প্রসব হলে তার কানে আযানের শব্দ বলা জালজালার সময় আযান দেওয়া জিন ভূত থেকে বাঁচার জন্য আযান দেওয়া হচ্ছে দাফনের পরে মুর্দার কবরে আযান দেওয়া
তারপরে এরকম তাদের মধ্যে যদি ভয় সঞ্চার করে তখন আজান দেওয়া, এই আজানের শব্দগুলো ব্যবহার করা এগুলো জায়েজ, এগুলোর পক্ষে দলিল আছে এবং এগুলো শরীয়ত সম্মত। তাইলে আমরা এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমার জন্য। প্রথম হাদিস যেটা, সেটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন যাকারুন নারা ওয়ান নাকুসা, তারা আগুন জ্বালানোর এবং ঘন্টা ধ্বনি দেওয়ার কথা উল্লেখ করলেন। অর্থাৎ আজান মানুষকে নামাজের জন্য ডাকার জন্য, আহ্বান করার জন্য, কিভাবে ডাকবে, কাইফিয়ত কিরকম হবে, এটা নিয়ে পরামর্শ করা হয়েছে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন আগুন জ্বালান, কেউ বললেন ঘন্টা দেন। প্রথমত মুসল্লি কম ছিল, তখন আজানের প্রশ্ন আসে নাই। নামাজের টাইম মতো রাসূল নামাজের জন্য আসতেন, সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে যেতেন, নামাজ হয়ে যেত। মুসল্লি বেড়ে গেল ইজরতের পরে, তখন নামাজের জন্য সুনির্দিষ্ট একটা আহ্বানের জন্য একটা পদ্ধতির প্রয়োজন ছিল, সেজন্য পরামর্শ করা হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বলেছেন, কেউ বলছেন আগুন জ্বালেন, আগুন জ্বালাবেন নামাজের টাইমে, সবাই আগুন দেখবে, তারপরে নামাজে চলে আসবে। আবার কেউ বলছেন না, ঘন্টা ধ্বনি দেন, ঘন্টা বাজালে সমবেত হবে। আবার ফাযাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা, অন্য সাহাবীরা বললেন যে এটা আপনি যদি কি করেন, আগুন জ্বালান, সেটা হয়ে যাবে ইহুদিদের সাথে মিল, আর ঘন্টা দিলে এটা খ্রিস্টানদের সাথে মিল। মানে এটা তো অন্য জাতির অনুসরণ করা হচ্ছে, পরামর্শ সবার মধ্যে বলছেন আর কি। ফাউমিরা বিলাল ইউশাফিআল আযানা ওয়া আন ইউতিরাল ইকামাত, তারপরে হযরত বেলালকে নির্দেশ দেওয়া হলো কি উনি যেন আযানের শব্দগুলো দুইবার করে, ইকামতের শব্দগুলো একবার করে বলেন। কালা ইসমাঈল, রাবী একজন, এই হাদিসের রাবী ইসমাঈল, তিনি বলছেন আমি এই হাদিসটা আইয়ুব সামনে পেশ করেছি। ফাকালা ইল্লাল ইকামাতা, উনি বলছেন একামত, কিন্তু একামতের মধ্যে একটু বেশ কম আছে। আযান দুইটা দুইটা শব্দ হবে, দুইবার করে হবে, একামত একবার হবে। তারপরে কিন্তু একামত, একামত মানে একামতের মধ্যে কত কামত ইসলাম আছে না, এটা ভিতর হবে না, এটা আবার তাসবিহ হবে বা সফল হবে, ডাবল হবে। একামত একবার একবার, কিন্তু কত কামত ইসলাম,
এক্ষেত্রে আমরা যদি হাদিসে তো এক এক হাদিস এক এক রকম আসবে, তো হাদিসের আলোকে হানাফি মাযহাবে আযানের শব্দ 13টা, ইকামতের শব্দ 15টা। মালিকের মধ্যে 17টা, 19টা। ইমাম শাফির মতে 19টা এবং 11টা। মানে এর শব্দ, আযানের শব্দ 19টা, ইকামতের শব্দ একটা নাম আছে সেখানেও। আমাদের মতে 13টার 15টা এটা। আর এখন হারামাইন শরীফ অন্যান্য জায়গায় সব জায়গায় একমত হয়ে গেছে, তারা আযানের শব্দ 2বার, ইকামতের শব্দ 1বার। এর উপরে ওনারা আমল জারি রেখেছেন। আমরা আযান ইকামত বরাবর, আযানের শব্দ যা, ইকামতের শব্দ তা। শুধুমাত্র কত কামাতের সালাত যেহেতু আছে সেজন্য 17টা, 15টা। আর হচ্ছে 2টা বিষয় আছে আযানের মধ্যে, একটা হচ্ছে তরজি, একটা হচ্ছে তাসবিহ। তরজি মানে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2বার আসতে বলবে, 2বার জোরে বলবে, 4বার বলে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4বার বলে, 2বার আসতে, 2বার জোরে। কিন্তু আবু মাহযুরের হাদিস থেকে সেটা তরজি সাহাবত হয়, সেটা আমরা তাবিল করেছি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই বিষয়ে একেবারে বিস্তারিত আলোচনা করে হানাফি মাযহাব সাবিত করেছে। তরজি এটা আবু মাহযুর রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশেষ বিষয় ছিল। আবার অন্য হাদিসের মধ্যে যারা তরজির পক্ষে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তারাও কিন্তু আবার এক হাদিসের মধ্যে ভিতির সাবিত করতে গেলে সেখানে তরজি সাবিত হয় না, আবার তরজি সাবিত করতে গেলে ভিতির সাবিত হয় না, এই ধরনের বেশ কমাই যায়। সেজন্য কত কামাতের সলা যেহেতু 2বার, তাহলে কামাতের শব্দ 2বার হবে, ওটা আবার 2বার হবে কিনা। আযানের শব্দ যা, কামাতের শব্দ তা। কত কামাতের সলা ততবার, অর্থাৎ 2বার। তরজি এটা বিশেষ ব্যক্তির জন্য ছিল। আর আযানের মকসদ হচ্ছে মানুষকে শোনানো, সেখানে একবার আস্তে একবার জোরে বলা। রাসূল ইসলাম তো জোরে আযান দিতে বলছে। হ্যাঁ, আযান হচ্ছে আনা ঘোষণা কি আসতে হয় নাকি, একবার জোরে একবার আস্তে কি জন্য বলে, এটা কেয়াসের সাথে যায়। এটা বিশেষ অবস্থায় বিশেষ ব্যক্তির জন্য হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আযানের শব্দের মধ্যে কয়বার হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে। হানাফি মাযহাব হলো 13টা, 15টা। وعن ابي محذورة رضي الله تعالى عنه قال ألقى علي رسول الله التأذين هو بنفسه। রসুল ইসলাম আমাকে আযানের শব্দ শিখিয়েছেন নিজেই। ফাকালা কুল, তিনি বলেন তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সুম্মা তাউদু, এরপর আবার বলবে, রিপিট করবে। মানে এখন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4বার, রিপিট করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। তারপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাওয়াহু মুসলিম। তাহলে এখানে তরজি আছে, কি আছে? আবু মাহযুর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ছিলেন। শাহাদাতের ক্ষেত্রে তুমি প্রথম আসতে বলেছেন, আবার তাকে বলা হয়েছিল তুমি জোরে বলো।
এই জন্য আসতে বলার কারণে ওনাকে জোরে রিপিট করার জন্য বলেছেন, এটা ওনার জন্য, উনি আসতে বলার কারণে আবার জোরে বলার জন্য বলছেন। এই কারণে 19 বার হয়ে যাচ্ছে। নতুবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতাইন, এটা 4 বার 4 বার না, এটা 2 বার 2 বার। الفصل الثاني عن ابن عمر قال كان الأذان على عهد الرسول صلى الله عليه وسلم مرتين والإقامة مرتين। প্রথম অংশটা হানাফিদের দলিল, দ্বিতীয় অংশটা সাহাবীদের দলিল। غير أنه كان يقول قد قامت الصلاة قد قامت الصلاة، কিন্তু তিনি قد قامت الصلاة 2 বার বলতেন। رواه أبو داود والنسائي والدارمي। وعن أبي محذورة، তাহলে এটা আজান যে 2 বার 2 বার সেটা প্রমাণিত হয়। একামত একবার একবার, কত কামত সালাম 2 বার প্রমাণ, তাই 4 বার একটা এখানে নেই, তরজি নেই। মানে আমি মাসুরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা 19 কালিমাতান মানে কামত 17 কালিমাতান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমার শব্দ 19টা, একামতের শব্দ 17টা শিখিয়েছেন। এটা আবার জানে, এটা আমাদের দলিল না, তাদের দলিল না। কিরকম? আজানের শব্দ তরজি সহ যদি 19টা হয়, একামতের শব্দ 17টা কেমনে হয়? একামত যদি একবার একবার হয়, 17টা কেমনে হয়? কত কামতের ছাড়া 2 বার বললেও 17টা হবে না, 15টা হতে পারে, 17টা কেমনে হবে? এটাও মিলে না। وعنه قال قلت يا رسول الله علمني سنة الأذان। অর্থাৎ আবু মাহযুর রাদিয়াল্লাহু আনহু রাসূল আমাকে আযানের শব্দ শিখিয়ে দেন। قال فمسح مقدم رأسي، রাসূল তার মাথার সম্মুখ মাসায় করলেন। قال تقول, মাথা মাসাজ করা সেটা অন্য বিষয়। আযান শিখাচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, এটা ঠিক আছে না, এখানে একতলাপ নেই। তারপরে টাকা তুমি তোমার আওয়াজকে বড় করবে। সুম্মা তাকুনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাখফাদু বিহা সাওতাকা, তুমি আওয়াজকে ছোট করবে। সুম্মা তারফাউ সাওতাকা বিশাহাদাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বড় আওয়াজে বলবে শাহাদাতাইন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। ফাইন কানা সালাত সুবহি কুলতা as-সালাতু খায়রুম মিনান নাওম, সকালে ফজরের নামাজ হলে as-সালাতু খায়রুম মিনান নাওম বলবে আযানের মধ্যে। রাওয়াহু আবু দাউদ। এটাও অন্য হাদিসের বিপরীত। কিরকম? as-সালাতু খায়রুম মিনান নাওম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিনা, নাকি রাসূল ইসলামের পরবর্তী সময়ে সেটা নিয়ে হাদিস আছে। তাহলে হাদিস এটা আবু মাহযুরের জন্য খাস, আব্দুল্লাহ বিন ওমর হাদিসের মধ্যে এটা নেই, আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু হাদিসের মধ্যে এটা নেই, ঠিক না? তাহলে তরজিজে হযরত আবু মাহযুর হাদিসের মধ্যে আছে, এটা অন্য হাদিসের বিপরীত। ওয়ান বেলাল রাদিয়াল্লাহু আনহু
قال لي رسول السماء لا تصببن في شيء من الصلاة إلا في صلاة الفجر তোমরা ফজরের নামাজ ছাড়া অন্য কোথাও তসবিহ করবে না। তসবিহ মানে সওয়াবের প্রতি রগবত দিয়ে নামাজের প্রতি আহ্বান করা, আযানের শব্দের বাইরে। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম এটা আযানের শব্দ না, এটা তসবিহের শব্দ। নামাজ ফজরের নামাজ ছাড়া অন্য কোথাও আসসালাতু খায়রুম মিনান নাওম বলা কি নেই? জায়েজ নেই, নিষেধ আছে। যদিও ইমাম তিরমিজি আবু ইসরাইল আর রাবি, একজন রাবি এখানে আছেন হাদিসের মধ্যে, ওনাকে কবি নয় বলে বর্ণনা দিয়েছেন। এমনিও ফজরের নামাজ ছাড়া অন্য কোথাও তসবিহ কি নেই? জায়েজ নেই। وعن جابر رضي الله عنه أن رسول الله قال তসবিহ বুঝেছেন না الصلاة خير من النوم এটা বলে। قال لبلال إذا أذنت فترسل তুমি আযান দেওয়ার সময় তারাসুল করবে। তারাসুল মানে আস্তে আস্তে ফেলা, তসবিহ আস্তে আস্তে একটার পর একটা ফেলা, ওটাকে তারাসুল বলে। হাদর মানে দ্রুত ফেলা, দ্রুত বলা। যা আকামতা ওখানে একামত দিবে, ফাহদার হাদর করবে। আযানের শব্দ তারাসুল হবে, একামতের শব্দ হাদর হবে। তাহলে আমরা আযান দেওয়ার সময় কত লম্বা করে দেই, ধীর স্থির ভাবে। একামত দেওয়ার সময় দ্রুত বলি, এটা হাদিস। وجعل بين أذانك وإقامتك قدر ما يفرغ الآكل من أكلي والشارب من شربي তোমার আযান ইকামতের মাঝখানে এই পরিমাণ তুমি গ্যাপ রাখবে, একজন ব্যক্তি তার খাবার খাওয়া অবস্থায় আযান শুনলে খাবার থেকে সে যেন অবসর নিতে পারে, শেষ করতে পারে, পানকারী পান থেকে যেন অবসর নিয়ে নামাজে আসতে পারে। এখন খাবার খেতে সময় লাগে, পান করতে ততক্ষণ সময় লাগে না। পান করতে সময় লাগে, পান যুদ্ধে যারা পান নির্ভর, মানে অর্থাৎ চা খাওয়ার জন্য বসতে সেখানে সময় লাগবে না। আচ্ছা, এটা মিকদারটা আমাদের জন্য এটা মুজমাল, পরিষ্কার না যে এতক্ষণ পর্যন্ত আযান এবং ইকামতের মাঝখানে ততক্ষণ সময় পর্যন্ত সময় দিতে হবে, এরকম না। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের কাছে পরিষ্কার, সেটা হবে ওয়াল-মুতাসিরু ইযা দাখালা লিকাযা'i হাজাতি, এবং যখন হাজতমন্দ ব্যক্তি তার হাজত সারার জন্য প্রবেশ করবে, সে যেন হাজত সেরে আসতে পারে। ওয়ালা তাকুমু হাত্তা তারাউনি, তোমরা দাঁড়াবে না ততক্ষণ পর্যন্ত না আমাকে দেখো। নামাজের জন্য জামাতের জন্য দাঁড়াবে না যতক্ষণ না আমাকে দেখবে। মানে এটা একটা হাদিস। এই হাদিসের মধ্যে প্রথম কথা হচ্ছে, একজন ব্যক্তি আযান শোনার পরে সে খাবারের জন্য বসছে, খাবার শেষ করে যেন আসতে পারে, ততক্ষণ সময় দিয়ে। পান করতেছে, পানের কাজ যেন শেষ করতে পারে। পান মানে সুরগুন, চা খাওয়া, দুধ খাওয়া, এই কাজটা। আর অপরাধ দুধ খেয়ে বেঁচে থাকতে, দুধের কাজ যেন শেষ করে আসতে পারে, পান করে যেন আসতে পারে। তাই কোন হাজতমন্দ ব্যক্তি মুতাসির যদি কাযায়ে হাজতের জন্য ঢুকে,
সেজন্য হাজত শেষ করে আসতে পারে। এখানে আরেকটা বিষয় বলতে ওলা তাকুম হাত্তা তারাউনি, তোমরা দাঁড়াবে না আমাকে না দেখা পর্যন্ত। একামত হাইয়াল সালা হাইয়াল ফালার সময় দাঁড়াবে, আজানের শুরু দিয়ে দাঁড়াবে, ইমাম সাহেবকে দেখলে দাঁড়াবে, এরকম দাঁড়ানো নিয়ে একতলাফ, অনেক একতলাফ। হ্যাঁ, এই মজাব হলো সহিহান, আর এই মজাব হলো হাইয়াল ফালা, তাই হাইয়াল ফালা বললে দাঁড়াবে। তো হানাফিদের মধ্যে কে কেউ হাইয়াল সালার কথা বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, মুস্তাবিকুন হলো হাইয়াল ফালা, তাই। তো একটা মজাব হলো ইমাম সাহেব যখন যখন মুসল্লিরা দেখবে তখন মুসল্লিরা নামাজের জন্য দাঁড়া যাবে। এই হাদিস এটা তাদের দূর। হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে দেখবে। বিশেষ উজরা থেকে বের হয়ে নামাজে যেতেন, তাহলে ওনার দেখে উনি সরাসরি মুসল্লা চলে যেতেন। রসুল ইসলামকে দেখলে তারা দাঁড়া যায়, তোমরা আমাকে দেখা পর্যন্ত, তোমাকে দেখলেই দাঁড়া যাবে, না দেখা পর্যন্ত দাঁড়াবে না। রসুলকে দেখলে দাঁড়ানো, নামাজের জন্য দাঁড়ানো যেমন সাহাবত হয়, সম্মানার্থে দাঁড়ানো সাহাবত। তো তবে কোন মাযহাবের মধ্যে একামত শুরু করার আগে মুসল্লিদেরকে দাঁড়া করানো, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো মাযহাবে নেই। আপনারা দাঁড়িয়ে কাতার সোজা করুন, এরকম বলে সবাইকে দাঁড়া করাইয়া তারপরে একামত শুরু করা, এটা কোনো মাযহাবে নেই। মানে যেগুলো মাযহাব সেগুলোতে নেই, মানে নতুন মতবাদ কেউ যদি আবিষ্কার করে সেটা ভিন্ন কথা। আমাকে দেখলে তোমরা দাঁড়া যাবে। এখন এখান থেকে সাহাবাত করা যায়, ইমাম সাহেব যখন জামাতের জন্য ঢুকবেন তখন মুসল্লিরা দাঁড়া যাবে, এটা সাহাবাত করা যায়। ইমাম সাহেব আগে এসে বসে গেছেন বা ইমাম সাহেব আগে এসে গেছে, ওনাকে মুসল্লিরা আগে দেখেছেন, তখন দাঁড়াবেন। কিন্তু উনি যখন মুসল্লায় দাঁড়াবেন তখন বলে সবাই বলা যে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করুন, এটা। আর জামাত কায়েম করা এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। রসুলের মুয়াজ্জিনকেও কোনো মুয়াজ্জিন আপনারা দাঁড়িয়ে কাতার সোজা করুন এরকম হাদিস পাওয়া যাচ্ছে না, আমি পাইনি, কেউ পাইছে কিনা জানি। ওটা কাতার সোজা করুন এই কথাটা হারামের মধ্যেও মুয়াজ্জিনই বলে না, কে বলে? সাফু সুফুফাকুম, হ্যাঁ, তারপর হলো তারাসু, কাঁধে কাঁধ লাগিয়ে সোজা হয়ে দাঁড়ান। তারপরে সুদ্দুল খালাল, তোমরা গ্যাপ ফিল আপ করো, এগুলি কে বলবেন? ইমাম সাহেব। জামাত কায়েম করবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে হচ্ছে শুধু ঘোষণা দেওয়া। মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, ঘোষণা মানে একামত দেওয়া। এটা তো মুয়াজ্জিনের কাজ না। জামাত জামাত কায়েম করুন, এটা ইমাম সাহেবের ক্ষমতা, ইমাম সাহেবের ক্ষমতা।
ولا تقوموا حتى تروني আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। وقال لا نعرف إلا من حديث عبد المنعم وهو إسناد مجهول এই হাদিসের সনদের ব্যাপারে কেনাকাল আছে এবং তিরমিজি করেছে। وعن زياد بن الحارث السدائي قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أذن في صلاة الفجر فأذنت فأراد بلال أن يقيم فقال رسول الله صلى الله عليه وسلم إن أخا سدائي قد أذن ومن أذن فهو يقيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর আযান দেওয়ার জন্য হযরত জিয়াদ বিন হারিস সুদাইকে নির্দেশ দিলেন। ইয়ামানি সাহাবী, ইয়ামানের একটা এলাকার নাম, পাড়ার নাম, মহল্লার নাম হচ্ছে সুদা। সেই সুদাই ওনাকে আজান দিতে বললেন। আমি আজান দিলাম। এখন প্রতিদিন আজান একামত দেন হযরত বেলাল। উনি একামত দেওয়ার জন্য দাঁড়ালেন। রাসূল বললেন, তোমার ভাই সুদাই আজান দিয়েছে, ওমান আযানা ওয়া হুয়া ইউকিম, যে আজান দিয়েছে সে একামত দেন। আজান যিনি দিয়েছেন একামত, এটা তার হক। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। তাহলে আরেকজনে আজান দিলে কি আজান হবে না? একামত দিলে কি হবে না? মাকরুহ হবে। তবে ওনার পক্ষ থেকে যদি অনুমতি থাকে অথবা উযর থাকে তখন জায়েজ হবে। যিনি আজান দিয়েছেন একামত দেওয়া তার হক। এই হক অন্য কেউ ধ্বংস করতে গেলে মাকরুহ হবে। যদি অনুমতি দেন অথবা তার উযর থাকে তখন দেয় না। কি একামত শুনে এটা শোনার জন্য দাঁড়ায় না। বসলে কি শুনবে না? দাঁড়ালে শুনবে, বসলে কি? হ্যাঁ, মানে দাঁড়িয়ে শোনা আজানের শব্দ, একামতের শব্দ, এরকম কোনো হাদিস আমি পাইনি। ওরাও এরকম কোনো যুক্তি দেয় না। ওই এখন যারা দাঁড়িয়ে থাকে এটার একটা একমত আমি জানি না। তো যেটা মনে হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়বে, মসজিদ ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ, এটা এটা না পড়লে দাঁড়াবে, দাঁড়িয়ে থাকবে, বসবে না। ওটার উপর আমল করতে গিয়ে অনেকে হয়তো দাঁড়িয়ে থাকবে। কি জন্য দাঁড়িয়ে থাকবে ওটা আল্লাহ জানে। কিন্তু বিশ্রী সবাই বসে আছে, একজন দাঁড়িয়ে থাকে, মসজিদের জন্য আদবের খেলাফ না। الفضل الثالث عن ابن عمر رضي الله عنهما قال كان المسلمون حين قدموا المدينة يجتمعون فيتحينون في الصلاة وليس ينادي بها أحد فتكلموا يوما في ذلك فقال بعضهم اتخذوا مثل ناقوس النصارى وقال بعضهم قرنا مثل قرن اليهود فقال عمر أولا تبعثون رجلا ينادي بالصلاة فقال رسول الله يا بلال قم فنادي بالصلاة
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি আযানের সূচনার কথা বলছেন। মুসলমানরা যখন মদিনা শরীফ এসেছেন নামাজের জন্য একত্রিত হতে, ফাতাহাইয়ালুনা লিস-সালাত, তারা নামাজের সময় নির্ধারণ করার জন্য চাইলেন। মানে কি করা যায়, নামাজের সময় নির্ধারণ করার জন্য চাইলেন। ওয়ালাইসা ইউনাদি বিআহাদিন, কেউ তখন নামাজের জন্য ডাকতো না। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিক, এখন একদিন তারা সেই বিষয়ে মানে সমস্যাটা সমাধান করার জন্য আলোচনা করলেন। মানুষ বেশি হয়ে গেছে, এখন জামাত সবাই একই টাইমে আসা দরকার। তো কি করা যায়? খ্রিস্টানদের ঘণ্টাধ্বনি পদ্ধতিটা গ্রহণ করুন। আর কেউ কেউ বললেন ইহুদিদের মতো সিংহায় ফুঁক দেন, বাঁশি বাজান। করণ মানে সিং, সিং সিংহায়, সিং দিয়ে সিংহায় ফুঁক দিলে মো মো ব্যা 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 বাঁশি বাজানোর। وقال عمر ولا تبعثون رجلا ينادي بالصلاة, তোমারও দেখো একটা প্রস্তাব দিলেন, সেটা কি, তোমরা একজন মানুষকে তো নামাজের জন্য ডাকতে পাঠাতে পারো, এই নামাজ কায়েম হয়ে যায়, আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, এর মধ্যে ডাকতে পারো। وقال رسول السماء يا بلال বেলাল কুম ফানাদি বিসসালাত, তুমি মানুষকে নামাজের জন্য ডাক। তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে গ্রহণ করেছে। তাদের নেদা বিসসালাত কিরকম ছিল, আসসালাতু জামিআ, হযরত বেলাল গিয়ে আসসালাতু জামিআ, নামাজ সংগঠিত হতে যাচ্ছে, জামাত কায়েম হতে যাচ্ছে, এরকম করে বল মুত্তাফাকুন আলাইহ। তখনও আযান চালু হয়নি। عن عبد الله بن زيد بن عبد ربه قال لما أمر رسول السماء بالناقوس يعمل ليضرب به للناس بجمع الصلاة, রাসূল সাল্লাল্লাহু যখন নাকুশ ঘণ্টা ধ্বনির ব্যাপারে নির্দেশ দিলেন, তখন তিনি তখন তিনি কি করলেন, সেটা বাস্তবায়ন করলেন মানুষকে জমায়েত করার জন্য, নামাজের জন্য। তিনি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি তো ঘুমন্ত ছিলাম। রজুলুন ইয়াহমালু নাকুসান বিয়াদিহি, এক ব্যক্তি তার হাতে একটা কি নিছে, ঘন্টা নিছে, ঘন্টা। তখন তুই আব্দুল্লাহ আতাবিউন নাকুসা, তুমি কি নাকুসের অনুসরণ করতেছো? খানা আমার তাসনাউ বিহি, তো উনি বলেন তাহলে কোনটা করবো? কুনতু নাদউ বিহি ইলা সালাত, আমি বললাম আমরা মানুষকে
ডাকবো। কলা আপনা তুমি কালামা ও খারিমি জালিকা, তখন তিনি বললেন আমি কি তার চেয়ে উত্তমটা তোমাকে বলবো না? ফাকুলতু লাহু বালা, অবশ্যই বলবো। কলা কলা তাকুল আল্লাহু আকবার ইলা আখিরি। তাহলে দুর্গের মধ্যে কি বুঝলাম আমরা? ওনার আব্দুল্লাহ বিন আব্দুর রব্বি দ্বারা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত না কৌশিক অর্থাৎ ঘণ্টা ধ্বনি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, নামাজে একত্রিত করার জন্য সকলকে। তো তখন এক ব্যক্তি, আমি ঘুমন্ত ছিলাম, আমার পাশ দিয়ে তার হাতে নাকুচ নিয়ে ঘন্টা দিয়ে দিয়ে যাচ্ছে। আমি বললাম তুমি কি নাকুচের এমন করছো? তিনি বললেন আমি তাহলে কি করব? আমরা মানুষকে ডাকবো। তখন তিনি বললেন যে আমরা কি তার চেয়ে উত্তমটা বলবো না? কলা তাকুলু, বলবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আযানের ধ্বনিগুলো। ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন আমি মানে এটা বলতেছে আসলে আব্দুল্লাহ বিন আব্দুর রব্বি স্বপ্নের কথা। স্বপ্নের কথা। ওই এক ব্যক্তি যে নাকচ নিয়ে যাচ্ছে, ওই লোকটা কি স্বপ্নে, বাস্তবে না। ওনা নাইমুন রজুলুন ইয়াহমালু নাকুসান, আমি ঘুমন্ত ছিলাম, এক লোক দেখি কি করতেছে, ঘন্টা নিয়ে যাচ্ছে। সকালে হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আখবারতু বিমা রাআইতু, আমি স্বপ্নে যা দেখলাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম। ফাকালা ইন্নাহা লারুইয়া হক, এটা তো সত্য, সঠিক স্বপ্ন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রুইয়া হক, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন আল্লাহ চাহেন তো এটা বাস্তবতার সাথে মিল আছে। ফাকুম মা বেলাল, তুমি বেলালের কাছে যাও। ফালকে আলাইহি মা রাআইতা, তুমি যেটা দেখেছো স্বপ্নে সেটা তাকে বলো। ফালিউয়াজ্জিন বিহি, সে শব্দ দিয়ে সে যেন মানুষকে ডাকে, আযান দেয়। ফাইন্নাহু আন্দা সাওতান মিনকা, কেননা বেলালকে কেন বলবা? বেলালের আওয়াজ তোমার চেয়ে বেশি শক্তিশালী। বেলাল আযান আন্দা, অধিক উচ্চ কণ্ঠের অধিকারী। ফাকুমতু মা বেলালিন, ফাকুমতু মা বেলালিন, আমি বেলালের পাশে দাঁড়ালাম। ফাজাআলতু আলকি আলাইহি, আমি যা শুনেছি সেগুলো তাকে বলছি। ওয়াইয়াযিনু বিহি, তিনি সেগুলো নিয়ে সেটা শব্দ দিয়ে আযান দিলেন। ওয়াকালা ফাসামিআ বিযালিকা ওমর ইবনে খাত্তাব ওয়া ফি বাইতি, তখন হযরত বেলাল যখন আযান দিয়েছেন, আওয়াজ তো বড়, হযরত ওমর যেন ঘরের মধ্যে থেকে আওয়াজগুলো শুনছেন। খারাজা ইয়াজুরু রিদাআহু, ইয়াজুরু রিদাআহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানে নিজের চাদর টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেছেন। মানে এমনি গুছিয়ে কাপড় পরে তারপরে বের হওয়া, একটা হচ্ছে তাড়াহুড়া করে মানে কাপড়টা এরকম খাঁদে নিয়ে তারপর বের হয়ে যাওয়া, টেনে টুনে বাস না করে এমনি টানা অবস্থায় পরা, পড়তেছে কাপড় পড়তেছেন এমন অবস্থা বের হওয়া। জরুরি দাও, চাদর টানতে টানতে বের হয়ে গেছে আজানের শব্দ শুনে।
যারা জুল টানা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ আল্লাযী বা'আসাকা বিল হক, তিনি এসে বলেন আল্লাহ আপনাকে সত্যি সত্যি রাসূল হিসেবে পাঠিয়েছে। লাকাদ রাআইতু ইজতামা উরিয়া, হ্যাঁ আমি লাকাদ রাআইতা ইজতামা উরিয়া, মানে আপনি সেরকম দেখেছেন যেরকম আমি দেখেছি। ফাকালা রাসূলুল্লাহ ফালিল্লাহিল হামদ, হ্যাঁ আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা। রাওয়াহু দাউদ আদ-দারিমি ইবনে মাজাহ ইল্লা আন্নাহু লাম ইয়াযকুরিল ইকামাতা, এখানে কিন্তু ইকামত উল্লেখ করেন নাই। কোথায়? প্রথম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বির শব্দের মধ্যে ইকামতের কথা আছে, ওয়াকাযাল ইকামাতা, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শব্দের মধ্যে কি নেই? ইকামতের কথা নেই। وقال الترمذي هذا حديث صحيح لكنه لم يصحح قصة الناقوس, কিন্তু এই হাদিস সহিহ, তবে নাকুসের কিসসা এখানে উল্লেখ হয়নি। দ্বিতীয়টার কথা বলতেছিলেন। قال أبي بكرة قال خرجت مع النبي صلى الله عليه وسلم لصلاة الصبح, হযরত আবু বকর নকী বিন হারিস সাকাফি, আবু বকর উনি ওনার থেকে রাওয়ায়াত আছে খরচতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সুবহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে ফজর নামাজের জন্য বের হলাম। ফাকানা লা ইয়ামুররু বিরাজুলিন ইল্লা নাদাউ, তিনি এক ব্যক্তির পাশ দিয়ে যেতে না যেতে সেই ব্যক্তি নামাজের জন্য ডাকলেন। ফাকানা লা ইয়ামুররু বিরাজুলিন, তিনি কোনো ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন না, তবে যাচ্ছিলেন কিভাবে? তাকে ডাক দিলেন নামাজের জন্য, অথবা তাকে পায়ে পা দিয়ে এরকম আঘাত করতেছে, এর নামাজের জন্য আসো, হ্যাঁ না আসসালাত জামিয়া এরকম বলে বলে যাচ্ছেন, অথবা পা দিয়ে আঘাত করে করে যাচ্ছে, তাহারিক করছেন। তাহারিক মানে কি? এখানে আঘাত হবে, তাহারিক বলে নাড়া দেওয়া আর কি। তাহারিক মানে কি? যেহেতু বিপ্লবের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে জাগরণ সৃষ্টি হয়, অন্তরে নাড়া দিলে এটা তাহারিক মানে বিপ্লব, আর শারীরিকভাবে নাড়া দিলে সেটাও তাহারিক। হারিকও তাহারিক, একজনকে আরেক জায়গা থেকে সরাই দেওয়া, ওটাও তাহারিক। وعن مالك بلغه أن المؤذن جاء عمر يؤذن لصلاة الصبح, হযরত মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সংবাদ পৌঁছেছে, এই হাদিস পৌঁছেছে যে মুয়াজ্জিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন তাকে ঘোষণা দেওয়ার জন্য ফজরের নামাজের। ফাওয়াজাদাহু নাইমান, মানে ডাকতে এসেছেন আর কি, ওমরকে ডাকতে এসেছেন, তাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছে। ফাকালা আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন তিনি বললেন আস-সালাতু খায়রুম, মানে ওমর ডাকতেছেন কিরকম? হাত ধরে না, বলছেন আস-সালাতু খায়রুম। ফাআমারাহু ওমর আইয়াজআলা ফি নিদাইস সুবহি, হযরত ওমর সেদিন নির্দেশ দিলেন যে তুমি ফজরের নামাজের মধ্যে as-সালাতু খায়রুম মিনান নাওম টা যোগ করে দাও। রাওয়াহু ফিল মুওয়াত্তা, মানে মুওয়াত্তার মধ্যে হাদিস বর্ণনা করেছেন। মানে হাদিসটা আগের বিপরীত না, আগের একটা হাদিসের বিপরীত না। ইদা আযানতা সালাতুল ফজর ফাকুল as-সালাতু খায়রুম মিনান নাওম, মানে ওই হাদিসে বোঝা যেটা রাসূলুল্লাহ শিখিয়েছেন
ফাইদা কানাত সালাতু সুবহি কুলতা as-সালাতু খায়রুম মিনান নাওম। এটা দেখা যাচ্ছে রাসূল ইসলাম শিখিয়েছেন। এখানে মুয়াত্তার মধ্যে বলছে না এটা বেদাত। as-সালাতু খায়রুম মিনান নাওম এটা কি বেদাত? কেমন? রাসূল ইসলাম যুগে ছিল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যুগে ছিল না। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডাকতে গিয়ে যে ঘুম থেকে ডাকতে গিয়ে উনি বলেন as-সালাতু খায়রুম মিনান নাওম। কথা বলার পরে এটা আমার পছন্দ হয়েছে, তখন বলছে এটা তুমি আজানের মধ্যে ঢুকে দাও। তখন থেকে এটা আজানের অংশ, ফজর নামাজ ফজর আজানের অংশ হয়ে গেল। এটা আজানের অংশ না, এটা হচ্ছে তাসবিহ। তাসবিহ এই জন্য কেউ যদি তাসবিহ ছাড়া ফজর আজান দেয়, আজান হয়ে যাবে। তাসবিহ ছাড়া ফজর আজান দিলে কি হবে? আজান হয়ে যাবে। আবার আজান দিতে অনেক সময় মাসালা জানা না থাকলে চাকরি চাকরি চলে যাবে। ঈদের দিন, ঈদের সময়, ঈদের ছুটির সময় তো মুয়াজ্জিন থাকে না, ছুটিতে যায়, অনেকজন আজান দেয়। অথবা রাত্রে ঘুম কম হয়েছে ইয়া বেড়ানির কারণে অনেকে খেয়াল থাকে না, টাইম বেশি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে আসে, আজান দেয়। তখন কিন্তু ফজরের আজান যে as-সালাতু খায়রুম মিনান নাওম এটা মাথায় নেই। অথবা নতুন আজান দাতা as-সালাতু খায়রুম মিনান নাওম মিনান নাওম এটা নাই। এটা যদি কেউ বলে ফেলেন, আজান যদি একবার দিয়ে ফেলেন, তাহলে আবার আজান দিতে হবে। as-সালাতু খায়রুম মিনান নাওম এটা কি যে আজানের অংশ, এটা তাসবিহ, এটা বেদাত নাকি? হ্যাঁ, বেদাতে আছে না। হ্যাঁ, দিয়ে গেল গুনাহ হবে, চাকরি রক্ষা হবে। এমনি এই সমস্ত বিষয়ে কেন ইমামতি যারা করে, মুয়াজ্জিন যারা করে, তারা অনেক সময় তো মাসালা কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটা ঠিক করতে পারে না। ফরজ ফরজ হলে নামাজ রিপিট করতে হবে, সেটা তো ঠিক আছে। ওয়াজিব ঠিক করা কঠিন হয়ে যায়। এখন মাসালা যাদের নিজে বর্ণনা করতে পারবে না, শক্তভাবে বলতে পারবে না, এরকম যদি হয়, সন্দেহ সৃষ্টি হয়, তখন নামাজ রিপিট করাই বেটার। রিপিট করলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আগেরটা যদি হয়ে যায়, দ্বিতীয়টা নকল, কোনো ক্ষতি নেই। 2 নম্বর হচ্ছে মুসল্লিদের তাসাল্লি, মুসল্লি কিন্তু তো সাধারণ মানুষ। 3 নম্বর হচ্ছে যে এই এই ক্ষেত্রে মানে ইমাম মুয়াজ্জিন যিনি, তিনি বেঁচে যান, যেহেতু উনি কোনটা ওয়াজিব কোনটা ফরজ এটা বর্ণনা করতে যারা পারবে না, তারা এরকম রাষ্ট্রমনে, যেমন ওয়াজিব তরক হয় নাই, সুন্নত তরক হয়েছে, এখন দেখা যাচ্ছে মুসল্লিরা সেম শুরু করে দিচ্ছে। উনি যদি সাজদা দিয়ে দেন, তাহলে ওয়াজিব তরক না হলে যদি সাজদা দিলে এটা নামাজ ভাঙবে না, নামাজ তো হবে। দরকার ছিল না, দিয়েছে, তাহলে অন্ততপক্ষে মুসল্লিদের শান্ত থাকবে, ফিতনা হবে না, চাকরিও রক্ষা হবে। অর্থাৎ যারা মাসালা পরিষ্কার করে জানে না, তারা যদি হট্টগোল লাগে আবার রিপিট করে দেওয়া ভালো, করে দিবে না। আগেরটা হয়ে গেলে দ্বিতীয়টা নকল হয়ে যাবে। আগেরটা যদি না হয়, তখন ঝামেলা কে করবে? চাকরি টাকরি এটা আন্ডানি সমালোচনা ফিতনা শুরু হয়ে যাবে। আর মাসালা জানা থাকলে তো, জানা থাকা তো উচিত, তারা ইমামতি করবে। অনেক সময় সবাই সব মাসালা জানে না। আর হাদিস বলছে as-সালাতু খায়রুম মিনান নাওম, এটা হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বির স্বপ্নের মধ্যে এটা নেই।
আবু মাহজুর আর হাদিসের মধ্যে এটা নেই, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এটা নেই, শুধু এক জায়গার মধ্যে আছে, যেটা আহ, আবু আবু মাহজুর আর একটা রাওয়ায়াতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তবে এই হাদিসটা আমরা তরজি যেহেতু আছে সেহেতু আমরা এটা রিসিভ করিনি, তো এই কারণে এটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন আর এটা মুয়াত্তা রওয়ায়াত করেছেন, তাহলে দুটা তো বিপরীত, দুটা বিপরীতের মধ্যে মানে মুয়াত্তা মালিকেরটা অধিক বিশুদ্ধ, কারণ আসনাদু খায়রুম মিনান নওম এটা যে বেদাত, এটা এটা বেদাতিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত আউয়ালিয়াত আছে উনি যেগুলো আবিষ্কার করেছেন নতুন, এগুলোর মধ্যে একটা হলো এটা। তাহলে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেন, তাহলে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামে এটা আউয়ালিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হতো না। অতএব তাসওয়িব আর আযান দুই জিনিস, তাসওয়িব আর আযান দুই জিনিস। আযান সেজন্য তাসওয়িব বাদ গেলেও আযান হয়ে যাবে। মানে কাউকে সওয়াবের কাজের দিকে উদ্বুদ্ধ করবে, সওয়াব দেখানো। আচ্ছা, তাহলে ওয়ান আব্দুর রহমান ইবনে সাদ বিন আম্মার বিন সাদ মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন মুয়াজ্জিন ছিলেন। قال حدثني أبي عن أبي عن جدي أن الرسول صلى الله عليه وسلم أمر بلالا أن يجعل إصبعيه في أذنيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ করেছেন তার দুই আঙ্গুল যেন কানের মধ্যে ঢুকে দেন, কানের ছিদ্রের মধ্যে, ফি সামাখাইহি, তার কানের মধ্যে যেন ঢুকে দেন, দুই আঙ্গুল এরকম এরকম যেন ঢুকে দেন। আমরা এটা আধুনিক করে এরকম করে দেয় না, এরকম করে দেয় কানের মধ্যে ঢুকে দেওয়া। কলা ইন্নাহু আরফা মিন সাওতিক, এটা মানে তোমার আওয়াজকে বড় করবে, তোমার আওয়াজকে বড় করবে। এটা বৈজ্ঞানিকও বটে, কারণ কানের ভিতরে একটা আওয়াজ যখন ছিদ্র নেটে দেয়, এক নাসিতে আসে তখন সেটা বড় হয়, দুই নাসিতে গেলে সেটা ছোট হয়। তো মানুষের মধ্যে যতগুলো ছিদ্র আছে, কানেও ছিদ্র, নাকও ছিদ্র, মুখও ছিদ্র, যখন আমরা কান ছিদ্র যখন বন্ধ করে দেবো তখন আওয়াজটা বের হওয়ার সময় বড় আওয়াজ বের হয়। এই জন্য আওয়াজ বড় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার সময় কানের মধ্যে আঙ্গুল ঢুকে দেওয়ার জন্য বলেছেন। এখন যখন আমরা মাইক সিস্টেম এসে গেছে তখন আর এটা এখন প্রতীকী হয়ে গেছে। এই জন্য কেউ যদি এরকম কানে ঢুকাইয়া জাম না করে এরকম করে যদি আস্তে করে দেয় এমনি অসুবিধা হবে, কারণ আমার আওয়াজ তো মাইকে উদ্দেশ্য ছিল কি, আমরা যেখানে মিনার বন্ধ করে দিয়েছি, মসজিদের ভিতরে আজান দিচ্ছি, বাইরে আজান দেওয়া ছিল সুন্নত, এখন ভিতরে আজান দিচ্ছি কেন? বাইরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ শোনা যাওয়া। মাইক সিস্টেম যখন আসছে তখন এটা তো শোনা যাচ্ছে, এই কারণে আমরা সুন্নতের খেলা পরেও কেউ বিরোধিতা করতেছে না পৃথিবী। সুন্নত তো জাওরা নামাজের স্থানে দেওয়া, অর্থাৎ বাইরে দেওয়া। এই জন্য আলাউদ্দিন রহমতুল্লাহ এটাকে
আজান সানি, আজে কোনো আজান মসজিদে যাওয়ার পক্ষে না। উনি এটা সাহাবত করেছেন। আহ, ইয়া আমার যদ্দূর মনে আছে 13টা কিতাবের হাওলা দিয়েছেন যে লা ইউআযানু ফিল মসজিদ, লা ইউআযানু, মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না, মাকরুহ। এখন তাহলে মসজিদের বাইরে এখন মিনার সিস্টেম নেই, এক। 2 নম্বর হচ্ছে মানে মাইকটাকে আমার বাইরে নিয়ে যেতে হবে। সবসময় সুন্নতের উপর আমল করাটা অনেক বেহতর। এখন আমরা যদি পারি মাইকটা যদি এখানে আজানটা যদি মসজিদের ভিতরে না রেখে মুয়াজ্জিনের রুম যেটা আছে সেখানে বারান্দায় বাইরে কোন রুমে যদি আজান দেওয়া যায় তাহলে এটা মানে উভয় মকসদ হাসিল হবে। সুন্নত সুন্নতের উপর আমল হবে, তারপরে মাইক ব্যবহার করলাম, আজানও আওয়াজও চলে গেল, ওটা উত্তম। প্রফেসর আজান দিলে শুধু আজানের জন্য উজু লাগবে এটা শর্ত নাই, হলেও হবে। আজানের জন্য উজু এটা আপাতত মকসুদা নাই। আচ্ছা আচ্ছা, আপাতত মকসুদা হলেও সেটা তো আজানের জন্য মানে উজু লাগবে। লা আজান ইল্লা বিউজুইন, লা সালাতা ইল্লা বিউজুইন, এরকম যেমন আছে মানে উজু ছাড়া আজান দেওয়া যাবে না, ঘোষণা মাত্র। টাইম চলে যাচ্ছে, মানুষ জামাতের টাইম হয়ে যাচ্ছে, এখন আমার আহ, উজু করতে গেলে তাহলে আরো বেশি দেরি হয়ে যাবে, ডাক দেওয়ার উদ্দেশ্য বহুত হয়ে যাবে। তো আজান দিলাম, উজু সহ হলে ভালো, ঠিক আছে। উজু ছাড়া আজান দিলে আজান হবে না, এটা উজু আজানের শর্তের মধ্যে উজু আছে নাকি? না হওয়ার জন্য শর্ত হতে হবে। এরকম এমনি অনেক ইমামের চাকরি চলে গেছে উজু ছাড়া আজান দেওয়ার কারণে। উনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আজান দিয়ে ফেলেছেন, তারপর উজু করেছেন, এই কারণে অনেকের চাকরি চলে গেছে, কিন্তু এটা সত্য নয়। উজু সহ হলে ভালো। তো কোন কোন জায়গায় উজু শর্ত? নামাজের জন্য উজু শর্ত, তেলাওয়াত কোরআনের জন্য উজু শর্ত, আমরা উজুর বাপ করেছি না। তারপর হচ্ছে তওয়াফের জন্য উজু শর্ত। আমরা শর্ত বলছি না, হানফিরা আবার সেখানেও কথা বলছি, মানে উজুকে সাহাবীরা শর্ত বলেছেন তওয়াফের জন্য, আমরা কিন্তু শর্ত বলি নাই, উজু ছাড়াও তওয়াফ হয়ে যায়। হম, তাহাজ্জুদের আজান হারামে, এটা আমাদের হানফি মাযহাব। আর বলবো ভাব শেষ হয়েছে, ভাব শেষ হয়েছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওই শর্ত না, উজু শর্ত নামাজের জন্য। একজন ব্যক্তি, আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত করলে যেমন সিজদা দিতে হবে, শুনলেও সিজদা দিতে হবে না। তো যিনি শুনছেন উনি মানে উজু ছাড়া যদি থাকেন, ওনাকে আগে আবার পাক হলে হবে। যদি পাক না হয়ে পাক থাকেন তখন আবার উনি উনি উজু করতে যেতে হবে, তারপরে সিজদা দিতে হবে। হ্যাঁ, শর্ত না। হম,
এটাও উচিত না, কথা হবে আর কি, উপস্থিত ক্ষেত্রে দেওয়াটা। হম। ফতোয়া স্বামীর মধ্যে দাফনের পরে মাইয়াদের কবরে আজান দেওয়া, মানে যে সমস্ত জায়গায় মুস্তাহাব লিখেছেন তার মধ্যে একটা এটা, যেহেতু এটা মুস্তাহাব সেহেতু কোথাও যদি এটা রসম না থাকে, আবার যদি ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। মানে দুবাই কুয়েতের মুফতিরা ফতোয়া দিয়েছে। না, ওনারা এরকম করতে সত্যি তো আমরা বলতেছি, এগুলো এরকম করতে করতে তো ইসলামের মূল বিষয়গুলো চলে যাবে, সে আর ইসলাম উঠে যাবে। এখানে আমরা এখনো ফতোয়া দিচ্ছি না। তো দুবাইতে এরকম দিয়েছে, এরকম আমি ইয়া পাইছি, মানে একসাথে সবকে রেকর্ডের মধ্যে, যেমন আমাদের টেলিভিশনে আজান দেয় না, তো সেরকম টেলিভিশনের মতো ওরা আজান দিয়ে দিবে, সবখানে পৌঁছে যাবে, সব মসজিদে। শুনছি আজান এটা শেয়ার ইসলাম, এটা রক্ষা করা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা